হ্যালো বন্ধুরা, আমি তারানন্দ তীর্থনাথ, আপনাদের পার্থ ঠাকুর। আমার পার্থ ঠাকুর অফিসিয়াল চ্যানেলেতে সমস্ত ভিউয়ার্সদের সাদর অভ্যর্থনা জানাই। আজকে যে ভিডিওটি নিয়ে আমি কথা বলবো সেটা হলো আপনাদের কোনো কাজ ধরুন আটকে যাচ্ছে, সেই কাজ যাতে না আটকায় এবং সঠিকভাবে হয়ে যায় তার জন্য একটি টোটকা আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো। তো প্রথমে কি করতে হবে, বুধবার দিন গণেশ ঠাকুরের একটি ছোট মূর্তি নিতে হবে। সেই মূর্তিটাকে আপনি অভিষেক করাতে পারেন। অভিষেকটা কিভাবে করাবেন, একটি পাত্রেতে, তামার পাত্রে, তামার টাট যাকে বলি আমরা, সেই তামার পাত্রেতে গণেশের মূর্তিটাকে বসাবেন। বসিয়ে প্রথমেতে একটু ঘি দিতে পারেন, তারপরে দিতে পারেন একটু মধু, তারপরে দিতে পারেন একটু দুধ, এবং যদি একটু আখের রস আপনি দিতে পারেন তাহলে সোনায় সোহাগা হয়ে যাবে। এইভাবে ক্রমান্বয়ে স্নান করিয়ে তারপর শুদ্ধ জল দ্বারা ঈশ স্নানিয়াদকং নমো ভগবতে গণেশায় নমঃ এই মন্ত্র দ্বারা জলটা অর্পণ করতে পারেন। যখন ঘৃতটা দেবেন তখন বলবেন ঈশ ঘৃত শ্রী গণেশায় স্নানার্থে নিবেদয়ামি বলে ঘিটা দেবেন। মধুটা যখন দেবেন ঈশ মধুম নমো ভগবতে শ্রী গণেশায় স্নানার্থে নিবেদয়ামি বলে মধুটা দিলেন। এবার দুগ্ধটা যখন দেবেন এষ স্নানিয়ং দুগ্ধং ভগবতে গণেশায় নিবেদয়ামি বলে শ্রী গণেশকে নিবেদন করবেন দুধটা। এইভাবে দেওয়ার পর শ্রী গণেশকে একটু ফুল দিয়ে, ধূপ বাতি জ্বালিয়ে একটু লাড্ডুর ভোগ দেবেন, দিয়ে প্রার্থনা করবেন, হে ভগবান শ্রী গণেশ, আপনি বিঘ্নহর্তা, আমার যত বিঘ্ন আছে এই বিঘ্ন আপনি হরণ করুন এবং আমার জীবনেতে সুখ শান্তি বজায় রেখে আমার কাজেতে আমাকে সফল করুন। তো বন্ধুরা, আজকে এই অবধি থাক। আপনারা সকলে ভালো থাকুন, সুখে থাকুন। सर्वे भवन्तु सुखिनो, सर्वे सन्तु निरामया, सर्वभद्राणि पश्यन्ति, मा कचित् दुःख भाग भवेत्। আমাদের তারানন্দ তীর্থনাথের এই পার্থ ঠাকুর অফিসিয়াল চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে সবার মঙ্গল হয়। জয় গুরু, জয় মা।